গুড মর্নিং মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? জ্যোৎস্না কাজল ফ্যামিলি থেকে সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। আজকে সকাল থেকে অনেক বাতাস, যদিও সেরকম কুয়াশা নাই, কিন্তু বাতাসের কারণে কনকনে শীত ফিল হচ্ছে। যদিও প্রচুর বাতাস, কনকনে শীত, তারপরও আমি ছাদে এসেছি শুধুমাত্র আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাবো ছাদের সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে। আচ্ছা, এই গাছটার নাম বলতে পারবেন? এটা কিন্তু কবুতর নষ্ট করে ফেলেছে। মাশাআল্লাহ, এই গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আজকে সকালবেলা দেখতেছি কবুতর এর পাতাগুলো অনেকটাই নষ্ট করে ফেলেছে। যদি আমি এটা না তুলে নেই তো বিকেল হতে হতে দেখবো এই গাছ থাকবেই না, এই জন্য আমি গাছটা তুলে নিলাম। আর এদিকে ধনিয়া গাছে কত সুন্দর ফুল এসেছে, এত সুন্দর লাগতেছে। 31st নাইট কার কীরকম কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 31st নাইটে আমরা যেটা করেছিলাম সেটা একটু শেয়ার করব। তো সন্ধ্যার পরে আমার ছেলে বলতেছে, মা আজকে বছরের শেষ, তো রাতে কোনো বিশেষ আয়োজন? তো আমি বললাম যে কি, ও কি করেছে, সবার কাছে চাঁদা তুলেছে, তুলে অনলাইনে নান আর গ্রিল অর্ডার দিয়েছে। যদিও আমি বাইরের খাবারটা খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের কথা চিন্তা করে আমাকেও তাদের সঙ্গে রাজি হতে হয়। তো যেহেতু ছেলে আবদার করেছে বছরের শেষ ডিনার, তো আমিও আর না বললাম না। তো এদিকে নানগুলো বের করে নেওয়া হয়েছে আর তার সঙ্গে গ্রিল এটাও বের করে নেওয়া হচ্ছে। এদিকে প্লেটের মধ্যে আমি গ্রিলগুলো নিয়ে নিয়েছি আর 3টা গ্রিল অর্ডার দেওয়া হয়েছে, 3 পিস। তো আমি কেটে নিচ্ছি যেহেতু আমরা 5 জন। আর সস, মেয়োনিজ এগুলো আমার মেয়ে সুন্দর করে প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছে। এ ধরনের খাবার বাবা আর আমার ছেলে দুজনে খুব বেশি পছন্দ করে, তো বাবাও খুব খুশি। তো আলহামদুলিল্লাহ 31st নাইটটা আমাদের এইভাবেই কেটেছে। আর আজকে বছরের প্রথম দিন। তো সকাল সকাল কি করেছি আমি, ওই যে ছাদে থেকে যে গুড লাক প্লান্ট বলে ওটাকে নিয়ে আসলাম, ওটা আমি সুন্দর করে একটা পটের মধ্যে লাগিয়ে দিয়েছি। এই যে খেয়াল করেন পাতাগুলো না একদম কবুতর নষ্ট করে ফেলেছে। যদি আমি এটা না ওখান থেকে নিয়ে আসতাম তাহলে বিকেলবেলা দেখতাম সব পাতা একদম নষ্ট করে ফেলতো। তো যাই হোক, এটা সুন্দর করে পটের মধ্যে লাগিয়ে দিয়েছি। তো সকালটা খুব ভালো একটা কাজ দিয়ে আমি শুরু করলাম, এই যে গাছ লাগানো। কারণ গাছ লাগালে কি পরিমাণে যে আমার ভালো লাগে, একটা শান্তি ফিল করি, বলতে গেলে সুকুন। তো দুটো পটের মধ্যে আমি গাছ লাগিয়েছি, মানি প্ল্যান্ট একটাতে লাগিয়েছি আর একটাতে ওই গুড লাক প্ল্যান্ট। এদিকে কিন্তু আমি সকালবেলা আমার বর আর বাবাকে একটা হেলদি নাস্তা দিয়েছি আজকে, কারণ কালকে রাতে একদম ভারী একটা খাবার খাওয়া হয়েছে। তো নাস্তার মধ্যে দিয়েছি আমি দুধ আর চিড়া। আমি, আমার ছেলে আর মেয়ে আমরা এখন নাস্তা করবো না, কারণ এদিকে ব্যালকনিতে চলে এসেছি আমি গরম দুধ নিয়ে। তো ভাবতেছি যে দেখতে দেখতে একটা বছর চলে গেল। বিগত বছরগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন বছরটা নতুনভাবে সাজানোর একটা পরিকল্পনা করতেছি, ওটাই ভাবতেছি। আপনারা চাইলেও আপনারাও ভেবে নিতে পারেন বিগত বছরে কি ভুল ভ্রান্তি হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন বছরটা নতুনভাবে শুরু করতে পারেন। তো আমার বর তার ডেইলি রুটিনে চলে গেল, কারণ আজকে থেকে তার। আর এদিকে আমি আর আমার মেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছি। টিভি দেখা মানে আর কি, নিজেরই ব্লগ দেখা। তো রান্নাঘরে চলে এসেছি আর আপনারা খেয়াল করেন আমার ছেলে আমাকে কি এনে দিচ্ছে।
এটা পেয়ে তো আমি অনেক খুশি, কারণ আমার এত ভালো লেগেছে এটা। আর বিশেষ করে এ ধরনের ন্যাচারাল জিনিসগুলো আমার বেশি পছন্দ। রান্নাঘরে আমি করতেছিলাম কাজ ছেড়ে আমি চলে এসেছি ড্রয়িং রুমে, কারণ এটা আমি ড্রয়িং রুমে সুন্দর করে সেট করে দেব। তো আমার ছেলে তো জানে আমি এই ধরনের জিনিস পছন্দ করি। পাশে বাবা ছিল, বাবাও বলতেছে যে তোর মাকে নিয়ে যায় দে। বাবা বলতে কিন্তু আমার শ্বশুর। অনেকে এটা ভুল করে যে বাবা বলতে। এদিকে চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে আমি ঘি বানাবো। তো আমি কি করি, কাঁচা দুধের ননিটা তুলে ফ্রিজে রেখে দিই। যখন একটা বক্স পুরো ভরে যায় তখন সেটা দিয়ে ঘি তৈরি করে নিই। বেশ কিছুদিন ধরে ভাবতেছি ঘিটা তৈরি করে নেব, কারণ বক্সটা একদম ভরে গিয়েছিল। কিন্তু এটা তৈরি করতে গেলে এটার পিছনে যথেষ্ট টাইম দিতে লাগে। এটা একদম কন্টিনিউ নাড়ার লাগে। আর আমার দাঁড়িয়ে থাকা যেহেতু প্রবলেম হয়, তো আমি বসে এখন কন্টিনিউ এটা নাড়বো। তো ঘি তৈরি করতে করতে এই সময় আমার বড় যা ফোন করেছিল। তো ভাবির সঙ্গে কথা বলতে বলতে আমার ঘি একদম রেডি হয়ে গিয়েছে। আমি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি কখনো কিন্তু বাজার থেকে ঘি কিনিনি। আমার নিজের হাতের বানানো ঘি আমি নিজেই খাই, পরিবারের সকলকে খাওয়ানোর চেষ্টা করি। এই যে আজকে এতখানি ঘি হয়েছে। আর ঘি জাল দেওয়ার সময় ঘি হওয়ার পরে এই জিনিসটা থাকে, এটা নাম আসলে আমি ঠিক বলতে পারতেছি না। এটা বাবা আর আমার ছেলে, আমার মেয়েও পছন্দ করে। তো আমি এটা কি করি, একটু চিনি দিয়ে এখন কখনো কখনো বরফি আকারে করে দিই, কখনো আবার এইভাবে লাড্ডু করে নিই। তো আপনারা খেয়াল করেন যথেষ্ট পরিমাণে কিন্তু এটার মধ্যে ঘি আছে। আর ঘিটা আমি বেশি রাখারই চেষ্টা করি, খেতে বেশ ভালোই লাগে। মাকে দেখতাম একদম শুকনো হয়ে যেত, আর ওটার মধ্যে মা চিনি দিয়ে মুড়ি দিয়ে আমাদেরকে দিত। কিন্তু আমি কি করি, এই যে বরফি নাহলে এরকম লাড্ডু বানিয়ে নিই। আর ঘিয়ের সেম কড়াইয়ের মধ্যেই আমি এখন একটা তরকারি তুলে দিব। মিষ্টি কুমড়ো রান্না করব। তো মিষ্টি কুমড়ো ঠিক মাংস যেভাবে রান্না করে সেভাবেই আমি এটা রান্না করে নেব। এটা খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে মিষ্টি কুমড়োর খোসা, পটল, আলু, বেগুন, আর কি ছিল, মিষ্টি কুমড়োর বিচি, আর কি কি ছিল, এগুলো দিয়ে একটা মিক্সড ভর্তা আমি করে নিচ্ছি। তো বাটনির মধ্যে আমি ভর্তাটা করে নিচ্ছি, জাদুর মতো করে নিলাম, তাই না? এই ভর্তাটা করতে কিন্তু অনেক সময় লেগেছে, যেহেতু মিষ্টি কুমড়ার বিচি দিয়েছিলাম আমি, সেটা পিষতে গিয়ে যথেষ্ট সময় চলে গিয়েছে। তো যাই হোক, এদিকে মিষ্টি কুমড়ার ভর্তাটা হয়ে গিয়েছে, এদিকে মাছটাও গরম করে নেওয়া হয়েছে, এটা ফ্রিজে রান্না করাই ছিল। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন, ওকে? আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ওকে? এদিকে সব রেডি, মাছ, ভর্তা, মিষ্টি কুমড়ো, আর চলে এসেছি এখন সন্ধ্যার দিকে। সন্ধ্যার নাস্তায় চটপটি রান্না করে আমি দিয়েছি। আর পরিবেশনের কাজ আর সাজানোর কাজ আমার মেয়ের। তো মেয়ে সব কিছু রেডি করে নিয়েছে, চটপটিতে যা যা দিতে লাগবে। আমি বাটিতে তুলে দিচ্ছি, আর আমার মেয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আর চটপটির মধ্যে যে আমরা পাঁপড় দিই, এটা কিন্তু রুটি। ফ্রিজের মধ্যে রুটি ছিল, রুটিটা আমি ছোট ছোট করে টুকরো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু বেশ ক্রাঞ্চি হয়, আর চটপটির সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে? তো চটপটি নিয়ে চলে এসেছি টেবিলে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চটপটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি চেষ্টা করি সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে চলা বা করা, কারণ আমি গুছানো জিনিসটা বেশি পছন্দ করি। ঘরবাড়ি
গুছানোর পাশাপাশি নিজের ডেইলি রুটিন ডেইলি কাজ গুছিয়ে করার চেষ্টা করি। তো আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।